মাছ মাংসর থেকে বেশি সুস্বাদু আর বেশি মানে প্রিয় জিনিস হচ্ছে আমার এইগুলি, কচু শাক আর হচ্ছে পাট শাক। তো এই দুটো জিনিস আমার হচ্ছে একদম প্রিয়, তাই আজকে আমি নিজে খেতে গিয়ে কচু শাক এবং পাট শাক তুলে নিয়ে আসলাম। আর এটা আমি নিজে কেটে কুটে একদম বেছে দিব, আর আমি একদম ভালো করে পরিষ্কার করবো। এই কচু শাকটি বাজারে যদি কিনতে যান আপনি 80 টাকা কেজি আমাদের এখানে বর্তমানে। আর পাট শাকটা হচ্ছে যে এটাও পরিমাণে অতটাই হবে দাম, মানে 20 টাকা পোয়া বিক্রি করে। তো যাই হোক, আমি এখন সুন্দর করে কচু শাকটা কাটতেছি। আর কচু শাকটা কাটার পরে ভিতরে আমার শাশুড়ি মা পাট শাকটা কাটতেছে, বাছতেছে তার মানে। তো পাট শাকটার একটি ঝোল করব কাঁঠালের বিচি দিয়ে, আমার বৌদি আছে সে করবে। তো আমি বসে বসে কচু শাকটি আমি ছাপা করতেছিলাম, মানে কচুর লতা বলি আমরা, আপনারা হয়তো কি বলেন প্লিজ কমেন্ট করে জানবেন। তো এটা হচ্ছে পাট শাকটি, এইভাবে আমার শাশুড়ি মা একদম বেছে নিয়েছে। তো গরমে আর থাকতে পারতেছিলাম না, তাই আসলাম লেবু বাগানে। তো এইভাবে লেবু কয়েকটি ছিঁড়ে নেই, তো শরবত খাবো। এটা হচ্ছে কাগজি লেবু। তো কাগজি লেবু দিয়ে শরবত খাওয়াটা একটা আলাদা ইন্টারেস্ট। আর লেবু শরবত খাবো, আর গরমে কাগজি লেবু শরবত খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। তো আপনারাও এত গরমে কাগজি লেবু শরবত খান, খুবই উপকারী, খুবই ভালো। এই ঘরটায় আমাদের মুরগি, অনেকগুলা মুরগি এসে এসে ডিম পারতাছে। তো চলুন দেখি ডিম পাই কিনা। এখানে ঘরের পরিস্থিতি দেখছেন, ডিম পাড়ার জন্য বসে রয়েছে। অন্যদের বাড়িঘর, আমি না আমাদের কাকা শ্বশুরের বাড়ি। তো আমাদের যত মুরগি আছে আমার শ্বশুর বাড়ির, তো ওই মুরগিগুলো এই ঘরে এসে এসে ডিম পারে। তো আমার ছোটো দাদার সম্বন্ধে মানে ডিম খুঁজে খুঁজে নিয়ে যেত, তো নাই। তো এবার আমি দেখতে আসলাম, তো একটা মুরগি বসে আছে দেখতে পারলেন। তো কিছুক্ষণ পরে আসবো, এসে দেখবো। তো ভিউয়ার্স, একটা ডিম পাইলাম। এই খেরের পুঁজিতে ডিম পারে মুরগি আসে, দেখছেন। তো তারপরে ভিউয়ার্স বসে পড়লাম ভাত খেতে। যে দেখেন কচু শাকটা এইভাবে বানানো হয়েছে, তার মানে কচুর লতাটা, আর এটা হচ্ছে পাট শাকের ঝোল। তো এইভাবে আমরা সিম্পলি খাইতে বসলাম। খাওয়াটা এত সুস্বাদু হয়েছে, কারণ পাট শাক। আমার সোনা বাবাটা, এই যে আমার বাবা, এই যে আমার বাবাটা। তো এবার আমরা আসলাম বাজারে বের হয়ে। তো যেতে যেতেই মানে রাস্তায় আমাদের মাসির বাড়ির, তো মানে পেয়ারা ছিল, তো পেয়ারা খেতে খেতে যাই। তো বাজারে যাবো এখন, বাজারে গিয়ে দেখি মাছ পাই কিনা। অনেকদিন থেকে মাছ, বড় মাছ খাওয়ার ইচ্ছা আছে। তো এইভাবে আসার পরে লোকাল পাঙ্কাশ মাছ পেয়ে গেলাম। তো দামও খুব কম ছিল, 200 টাকা কেজি, একদম তাজা, দেখতেই পাচ্ছেন। ও কি কষ্ট করে মারলো মাছটিকে। তো এই মাছটা 200 টাকা কেজি, 900 গ্রাম মাছটিকে কিনে নিলাম। বাড়িতে গিয়ে রাত্রের খাবার খাবো, কারণ আমার আজকে চলে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আজকে যাব না। মানে বউ বলতেছিল কালকে সকালে যাও। অনেকদিন ধরে ছিলাম, তো আজকে আমি এখন মাছ নিয়ে নিলাম। এইভাবে কিছু বাজার ঘাট করে নেই গাইস। আর এইভাবে বাজার ঘাট আমরা দেখাবো না। তো যাই হোক, মাছটা দেখালাম, কারণ মাছটা আমার খুবই ইচ্ছে ছিল। তো আমাদের লোকাল বাজার, যেটা গ্রামের বাজারে এইসব জিনিস কীভাবে পাওয়া যায় আর কেমন, সেটা আপনারা হয়তো জানেন গ্রামের বাজারের পরিস্থিতিটা কেমন হয়। আর একটু আমার বাজারটা ঘুরে ঘুরে দেখার ইচ্ছে ছিল, বাট সন্ধ্যা হয়ে গেছিলো, তাই দেখাতে পারলাম না। এই দোকানে লাইট ছিল।